মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা এই গরমের মধ্যে প্রত্যেকেই ভালো আছো। আজকের কচু দিয়ে এমন একটা রেসিপি বানাবো, তোমরা ভাববে যে কচু দিয়ে আবার এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। একদম সকাল সকাল মাঠে চলে এসেছি। আমার প্রয়োজন মতো একটু কচু কেটে নিলাম। আজকের আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ভাগ্যিস সকাল সকাল কচুগুলো তুলে নিলাম। অল্প একটু কচু নিয়ে চলে এসেছি, চলো এবার ঝটপট কেটে নিই। সমস্ত কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। সমস্ত কচু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটা নারকেল ফাটিয়ে অর্ধেকটা নিয়ে নিলাম। এই রান্নার স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু নারকেল কুড়িয়ে নিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়াইয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। কচুগুলো কেটে রেখেছিলাম, কচুগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এদিকে কচুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি। কচুর যদি জলটা থেকে যায় তাহলে এর স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো একটু মৌরি, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দুটো তেজপাতা, পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছ নারকেল হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজা হয়ে গেলে অনেকটা এর স্বাদটা কমে যাবে। 1.5 টেবিল চামচ মৌরি বাটা দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিচ্ছি যাতে মৌরি বাটার সুন্দর গন্ধটা না উড়ে যায়। সিদ্ধ করা কচুটা সম্পূর্ণ জল ঝরে গেছে, দিয়ে দিলাম। চেষ্টা করবে কচুর জলটা সম্পূর্ণ ঝরে গেলে তারপরে দেওয়া, তা না হলে এই রেসিপির স্বাদটা অনেকটা কমে যাবে। কচুটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে না কচুটা পুড়ে না যায়। কচুটার রং অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আগের দিন রাতে অল্প একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। কচুটা যাতে না পুড়ে যায় গ্যাসে থেকে নামিয়ে রাখলাম। একটা প্যান বসিয়ে দিলাম। গরম প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এই রেসিপির স্বাদটা আরো বেড়ে যাবে। ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে চিংড়ি দিয়েছি আবার ছোলাও দিচ্ছি, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ছোলা দিলে তবেই এই রেসিপির স্বাদটা বেশি বাড়বে। ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে। যে কচু শাকটা কুক করে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো যে এই রেসিপিটা কেমন হবে। তোমরা যতক্ষণ না বাড়িতে বানাচ্ছ এই রেসিপির স্বাদটা তোমরা বুঝতেই পারছো না যে কতটা সুস্বাদু খেতে হবে। এমন নয় যে এই রেসিপিটা শুধুমাত্র প্যানের ওপরেই করা যাবে, এই রেসিপিটা কড়াইয়ের মধ্যেও করা যাবে। কচুটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি, কারণ এই রেসিপিটা যত ভাজা ভাজা মতো হবে এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখো। তোমাদের একটা লাইক কমেন্টে আমার নতুন ভিডিও বানাতে অনেকটা হেল্প হবে। চিংড়ি ছোলার কচুটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। পরবর্তী রেসিপি তোমরা কেমন ধরনের চাইছো সেটা আমাকে কমেন্টে জানিও। চিংড়ি ছোলার কচুটা আজকের আমার ভাসুর খেয়ে দেখুক স্বাদটা কেমন লাগে। নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো।